আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ জেনে নেব। আমরা যারা নতুন মধ্যপ্রাচ্যের দেশসমূহে এসেছি তাদের জন্য আজকের এই পর্বটি খুবই কার্যকরী বলে আশা করছি। কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক। সর্বপ্রথম আমরা জেনে নেব আরবি শব্দ ইবদা, যার বাংলা অর্থ শুরু করা, নসিহা যার অর্থ পরামর্শ, নিজাম যার বাংলা অর্থ নিয়ম, আহেলা যার বাংলা অর্থ পরিবার। তো নিয়মকে কানুনও বলা হয়ে থাকে আরবিতে, অথবা নিজাম বলা হয়ে থাকে। এক এক জায়গায় এক এক প্রচলন। তো আমরা এটা দ্বিধাদ্বন্দ্বে না পড়ি। নিজাম বা কানুন একই শব্দ। আইন কানুন যেটাকে বলা হয়ে থাকে তাকে নিয়ম বলা হয়ে থাকে বা নীতিমালা। এরপর জেনে নেব মশগুল, যার বাংলা অর্থ ব্যস্ত। মশগুল ব্যস্ত না, অর্থাৎ এখানে না সূচক নেগেটিভ এসেছে। রাখিস শব্দের অর্থ সস্তা। গালি, যার বাংলা অর্থ দামি। এই পর্বগুলো আমি আবার পুনর্ব্যক্ত করছি। মশগুল অর্থ ব্যস্ত, মশগুল ব্যস্ত না। রাখিস যার বাংলা অর্থ সস্তা। গালি যার বাংলা অর্থ দামি। এরপর জেনে নেব আরবি শব্দ শরিকা, যার বাংলা অর্থ কোম্পানি। তো কোম্পানিকে আরবিতে শরিকা বলা হয়ে থাকে। নূর, যার বাংলা অর্থ আলো। হাদিকা, যার বাংলা অর্থ বাগান। তো এখানে বাগানের আরও আরবি শব্দ আছে, অন্য একটি পর্বে আপনাদেরকে জানাবো। এটা নিয়েও কোনো দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নেই, পরবর্তীতে অবশ্যই জানানোর চেষ্টা করব। তিজারি শব্দের অর্থ মধ্যপ্রাচ্যে অঞ্চলভেদে হাদিকাকে মাজরা বলা হয়ে থাকে। মাজরা হাদিকা একই শব্দ।